বাংলায় কি তবে সত্যিই এবার বন্ধ কারখানার চিমনিগুলো থেকে ধোঁয়া বেরোতে শুরু করবে? আলু পোস্ত আর রাজনীতির চড়া তর্কের বাইরে গিয়ে বাঙালি কি এবার নতুন কোনো ভারী শিল্পের সাইরেন শুনতে পাবে? এই প্রশ্নটা গত কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। শিল্প নিয়ে বাঙালির হতাশা এতটাই গভীরে চলে গিয়েছিল যে কোনো নতুন কারখানার কথা শুনলেই সাধারণ মানুষ ভাবত, ধুর, ওসব খাতা কলমেই থেকে যাবে, মাটিতে আর নামবে না। কিন্তু শুক্রবার 17 জুলাই পশ্চিম বর্ধমানের অন্ডারের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যের নতুন শিল্পমন্ত্রী তাপস রায় যে আত্মবিশ্বাসী দাবি করলেন, তাতে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। তিনি সাফ জানিয়ে দিলেন যে আমুল বা লাক্সের মতো বড় ব্র্যান্ডের পর শুভেন্দু অধিকারীর এই নতুন বাংলায় এবার লাইন দিয়ে আসতে চলেছে একাধিক বড় ভারী শিল্প। শুধু বিগত 15 বছরের তৃণমূল জামানার স্থবিরতা নয়, মন্ত্রীর দাবি অনুযায়ী বিগত কয়েক দশকের বাম ডান মিলিয়ে যে শিল্প খরা বাংলাকে গ্রাস করেছিল তা কাটিয়ে এবার এক নতুন দিগন্তের সূচনা হচ্ছে। শুক্রবার অন্ডাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিল্পমন্ত্রী তাপস রায় একেবারে সোজা ভাষায় রাজ্যের শিল্পায়নের এক নতুন ব্লুপ্রিন্ট বা রোডম্যাপ সামনে এনেছেন। তিনি কোনো রকম রাগ ঢাক না করে বলেন যে এত সম্ভাবনাময় পশ্চিমবঙ্গ হওয়া সত্ত্বেও বহু বছর ধরে এখানে শিল্পের সম্প্রসারণ তো দূরের কথা, নতুন কোনো বড় সংস্থাও পা রাখার সাহস পায়নি। চড়া সিন্ডিকেট রাজ, তোলাবাজি আর নীতিহীনতার কারণে একের পর এক লগ্নি রাজ্য থেকে মুখ ফিরিয়ে ওড়িশা, ঝাড়খণ্ড বা গুজরাতে চলে গিয়েছে। কিন্তু এখন সেই অন্ধকার পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। গত 3 মাসে রাজ্যে একের পর এক বড় বড় শিল্প প্রকল্পের শুধু আলোচনা নয়, একেবারে মাটিতে নেমে ভিত্তিপ্রস্তর স্থাপন বা শিলান্যাস করা হয়েছে। তবে এই প্রাথমিক সাফল্য নিয়েই যে নতুন সরকার এখনই অতিরিক্ত কোনো সস্তা উচ্ছ্বাস দেখাতে নারাজ, তাও স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী। তার কথা, এখন আনন্দের চেয়েও বড় দায়িত্ব হলো বাংলাকে তার হারিয়ে যাওয়া পুরনো শিল্প গৌরব আবার ফিরিয়ে দেওয়া। একসময় ম্যানচেস্টার বা ভারতের প্রধান শিল্প হাবকে আবার সেই 1 নম্বর আসনে বসানোই শুভেন্দু সরকারের অন্যতম লক্ষ্য। এই নতুন শিল্প জোয়ারের পেছনে সরকারের সবচেয়ে বড় এজেন্ডা বা অগ্রাধিকার কি, তাও খোলসা করেছেন তাপস রায়। তিনি অত্যন্ত সংবেদনশীল এক বাস্তবকে ছুঁয়ে বলেন যে শিল্পায়নের মাধ্যমে রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের কলঙ্কিত তকমা এবং সংখ্যা কমানোই তাদের ক্যাবিনেটের 1 নম্বর অগ্রাধিকার। আমরা সবাই জানি, পেটের টানে একটা সামান্য 10-12 হাজার টাকা সিকিউরিটি গার্ড বা শ্রমিকের কাজ করতে বাংলার লাখো লাখো তরুণকে আজ মুম্বাই, দিল্লি, গুজরাট বা কেরালে ছুটে যেতে হয়। উৎসবের মরশুমে যখন পরিযায়ী শ্রমিক বোঝাই ট্রেনগুলো ভিন রাজ্য থেকে শিয়ালদা বা হাওড়ায় ফেরে, তখন প্রতিটি বাঙালির বুক কেঁপে ওঠে। এই যন্ত্রণার অবসান ঘটিয়ে মন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে আমাদের লক্ষ্য এমন এক সুস্থ কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা যাতে বাংলার ছেলে মেয়েদের আর কাজের খোঁজে নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্য রাজ্যে যাযাবরের মতো ঘুরে বেড়াতে না হয়। তারা যেন নিজেদের মা, বাবা, পরিবার পরিজনের সঙ্গে নিজের ভিটে থেকেই মাথা উঁচু করে জীবিকা নির্বাহ করতে পারে। কি বলেছেন তাপস রায়, শুনব। খরা কাটিয়ে বড় শিল্প, কি বলবেন? 15 না তার থেকেও বেশি, কয়েক দশকের খরা। কেন আমি বুঝতে পারছি না। মানে আমি ভাবছি, চিন্তা করছি, এত সম্ভাবনাময়, এত পোটেন্সিয়ালিটি পশ্চিমবাংলা, তা সত্ত্বেও পশ্চিমবাংলা থেকে শিল্প চলে গেছে। শিল্প তো এক্সপানশন দূরের কথা, নতুন তো দূরের কথা, এক্সপানশনও হয়নি। এই বিশাল কর্মযজ্ঞ কোনো বিচ্ছিন্ন পরিকল্পনা নয়, বরং এর পেছনে রয়েছে এক সুসংহত ডবল ইঞ্জিন থিওরি। মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রিভাইভাল বেঙ্গল বা বাংলাকে পুনরুজ্জীবিত করার দূরদর্শী ভাবনা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত উদ্যোগের লক্ষ্যকে এক সুতোয় বাঁধা এই নতুন শিল্পায়নের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
তাপস রায় আর কি বলেছেন শুনবো। নজরুল ইসলাম বিমানবন্দরকেও কি নতুনভাবে সাজিয়ে তোলা হবে এই বিমানবন্দর? এটা নিয়ে এতক্ষণ কথাবার্তা হলো, এটা নিয়েও আমাদের ভাবতে হবে, ভাবনা চিন্তা করতে হবে। তার কারণ হচ্ছে যে এখানে সব এসইউগুলোই এখানে, এবং এখানে থেকে 5টা সিটিতে তো দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করছে, সে সংখ্যাও বাড়ানো প্রয়োজন। কারণ এর আশেপাশেও অনেক অন্য জায়গায় এক্সপানশন করতে গেলে জমির প্রয়োজন, কিন্তু এই এয়ারপোর্টের সেটার প্রয়োজনীয়তা নেই। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল গিরি, দেখব। পশ্চিম বর্ধমান জেলার কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট থেকে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় শিল্পায়ন বার্তা দেন। তাপস রায় বলেন যে 15 বছর না, আর তার থেকে বেশি বছর থেকে রাজ্যে শিল্পায়নতে খরা লেগেছিল, কিন্তু এবার সেই খরা সরে এবার রাজ্যে নতুন শিল্প গড়ে উঠবে। আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাঁকুড়ার মেজিয়াতে শ্যাম স্টিল গ্রুপের একটি নতুন কারখানা ভিত্তি স্থাপন প্রোগ্রামে যোগ দিতে গিয়েছিলেন, আর সেই প্রোগ্রামে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। আর সেখান থেকে আন্ডাল যে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট রয়েছে সেখান থেকে তিনি বলেন যে রাজ্যে পশ্চিমবঙ্গতে শিল্পায়ন নিয়ে বেশ কিছু পটেনশিয়াল ছিল, কিন্তু কেন এতদিন রাজ্যে শিল্পায়ন হয়নি এটা তিনি বুঝে উঠতে পারছেন না। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে রিভাইভাল যে প্ল্যান রয়েছে আর আত্মনির্ভর যে দেশের প্রধানমন্ত্রী যে এই লক্ষ্যেই এবার রাজ্যেও এইখানে শিল্পের সম্ভাবনা রয়েছে। আর শুধু 3 মাসে এরকম শিল্পায়নের এইখানে দেখা গিয়েছে যে শিল্পর এইখানে পটেনশিয়াল রয়েছে, আর এইখানে নতুন শিল্প গড়ে উঠবে। তিনি বলছেন শিল্পায়নের মাধ্যমে তিনি যে পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের উদ্দেশ্য তিনি বলেন যে যদি এই রাজ্যে শিল্প হয় তখন তাদেরকে ভিন্ন রাজ্যতে কাজ করতে যেতে হবে না, তারা এইখানে পরিবার সাথে এখানে থাকতে পারবে। তিনি আরও বলেন যে আন্ডাল এয়ারপোর্ট যেখানে তিনি এখন দাঁড়িয়ে রয়েছেন, তিনি বলছেন এই বিমানবন্দর নিয়েও এইখানে এক্সপেনশন প্রোগ্রাম রয়েছে, আর এইখানে বহুত সম্ভাবনা রয়েছে। যেহেতু পশ্চিম বর্ধমান জেলাতে বিভিন্ন পাবলিক সেক্টর ইউনিট রয়েছে, আর সেটাকে ঘিরে এইখানে যে আর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট রয়েছে সেটা এক্সপেনশনের তিনি বলছেন যে ভবিষ্যতে এখানে এখন যত যে বিমান চলছে তার থেকে আরও বেশি যে চালানো যায় সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। আমরা জানি যে রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যখন থেকে রাজ্যে পরিবর্তন হয়েছে তারপর থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা যে শিল্পায়নের যে সমস্যা ছিল সেটাকে কাটিয়ে এবার নতুন শিল্পে গড়ছে। আর রাজ্যের যে শিল্পমন্ত্রী রয়েছেন তাপস রায় তিনিও বলছেন যে এতদিন যে সুদূর 15 বছর টিএমসি রেজিম না, তার আগে থেকে এইখানে যে পুরোপুরি শিল্পায়ন উপরে খরা লেগেছিল, কিন্তু তিনি বলছেন যে এই রাজ্যতে শিল্পায়নের বহুত রকম পটেন্সিয়ালিটি রয়েছে, কিন্তু তার সত্ত্বেও এইখানে শিল্প কেন ঘটলো না এটা নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে। কিন্তু তিনি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বের এই রাজ্য এবার শিল্পায়ন হবে। আর সেটাতে তিনি বলছেন যে পরিযায়ী শ্রমিক যারা এতদিন ভিন্ন রাজ্য যেতে হতো এখানকার যে শ্রমিকদেরকে এবার আর যেতে হবে না, আর এইখানে তারা পরিবার সঙ্গে এইখানে কাজ করতে পারবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।